আপনার মোবাইলের সিমে অনেক এমবি আছে, কিন্তু মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না। ভিডিও দেখার সময় বারবার লোডিং হয়, আবার কোনো ওয়েবসাইটে তো প্রবেশই করা যায় না। অনেক সময় মোবাইল ডেটা অন করার পরেও ইন্টারনেট কানেক্ট হয় না, নেটওয়ার্ক একদমই থাকে না। সঠিক ভিডিওতে চলে এসেছেন। মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে খুব সহজে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। এই জন্য মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। কোন সেটিংসগুলো পরিবর্তন করবেন চলুন এখন স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে আপনার মোবাইলের নেটওয়ার্ক ঠিক করবেন। নেটওয়ার্ক ঠিক করার জন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে এডিশনাল সেটিংস খুঁজে বাহির করবেন। এডিশনাল সেটিংস, এই সেটিংসে চাপ দিবেন। নিচের দিকে চলে আসলে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংস পাবেন। এই সেটিংসে চাপ দিয়ে রিসেট ফোনে চাপ দিবেন। রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে চাপ দিবেন। মোবাইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দিবেন। আর এইভাবে যদি আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক। যে কোনো মোবাইলের সেটিংসে সার্চ করে খুব সহজে সেটিংসটি খুঁজে পাবেন। এখন এই সেটিংসে চলে আসবেন। রিসেট নেটওয়ার্কে চাপ দিয়ে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন। মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে নেবেন। রিসেটে ক্লিক করবেন, রিসেট হবে। নেটওয়ার্ক সেটিংসের সমস্যার জন্য যদি মোবাইলের নেটওয়ার্ক কম থাকে, তাহলে এই রিসেট করার পর অটোমেটিক সমাধান হয়ে যাবে। নেটওয়ার্ক সেটিংস রিসেট কমপ্লিট হলে ব্যাকে চলে আসবেন। মোবাইলের ডিএনএস সেটিংস পরিবর্তন করতে হবে। আমার মোবাইলের ডিএনএস সেটিংস পরিবর্তন করার পর ইন্টারনেট স্পিড অনেক ভালো পাচ্ছি। আপনিও পরিবর্তন করে দেখুন। মোবাইলের সেটিংস থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএস সেটিংসে চাপ দিবেন। এইভাবে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে শুধু সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন ডিএনএস। প্রাইভেট ডিএনএস সেটিংসটি চলে আসবে। স্পেসিফাইড ডিএনএস অপশনে চাপ দিবেন। এখানে টাইপ করবেন dns.google। dns.google টাইপ করে সেভে চাপ দিবেন। প্রাইভেট dns.google সেট করে দিলে মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বেশি বৃদ্ধি পায়। আমার মোবাইলে কিন্তু এইভাবে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিয়েছি। প্রাইভেট ডিএনএস এ স্পেসিফাইড ডিএনএস সেট করে রাখলে যদি কোনো ওয়েবসাইট ভিজিট করতে সমস্যা হয়, আমার মোবাইলে সমস্যা হয় না। আপনার মোবাইলে যদি সমস্যা হয়, তাহলে O2 সিলেক্ট করে যে ওয়েবসাইটটি ভিজিট করতে চান সেই ওয়েবসাইটটি ভিজিট করবেন। কাজ শেষ হয়ে গেলে আবার প্রাইভেট ডিএনএস এ স্পেসিফাইড ডিএনএস সিলেক্ট করে দিবেন। ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। মোবাইলের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করবেন। ইন্টারনেট সেটিংস যদি সঠিকভাবে কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনার মোবাইলে সব সময় ফুল স্পিডে ইন্টারনেট চলবে। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলে দুইটি সিম আছে, তাই এখানে সিম 1 সিম 2 দুইটি অপশন শো হচ্ছে। আমি যে সিমে এমবি প্যাক কিনে ইন্টারনেট ব্যবহার করি সেই সিমটি সিম 1-এ রেখেছি। আপনিও যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি সবসময় সিম 1-এ রাখবেন, স্লট 1-এ রাখবেন, তাহলে ইন্টারনেট স্পিড অনেক বেশি পাবেন। দেন এখন সিম 1-এ ক্লিক করব। আপনিও প্রথমে সিমটি সিম 1-এ রেখে সিম 1-এ ক্লিক করে ইন্টারনেট সেটিংস কাস্টমাইজ করবেন। ডেটা রুমেনিং সেটিংসটি প্রথমে অন করার জন্য ক্লিক করে টার্ন অনে ক্লিক করে সেটিংসটি অন করে দিবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ এই সেটিংসে চাপ দিয়ে 4G 3G 2G O2 সিলেক্ট করে অ্যাক্সেস পয়েন্ট নেমস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে চলে আসবেন। প্লাস আইকন শো হবে, প্লাস আইকনে চাপ দিবেন। আপনার মোবাইলে এই সেটিংসের নিচের দিকে প্লাস আইকন থাকতে পারে। আপনি প্লাস আইকনে চাপ দিয়ে নিউ এপিএন ফর্মে চলে আসবেন। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে। নেমের বক্সে চাপ দিয়ে টাইপ করব এয়ারটেল ইন্টারনেট। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করেন, তাহলে অবশ্যই এয়ারটেলের জায়গায় সেই অপারেটরের নামটি টাইপ করবেন। গ্রামীণ সিম হলে জিপি ইন্টারনেট, বাংলা লিঙ্ক হলে বিএল ইন্টারনেট, রবি হলে রবি ইন্টারনেট। আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, তাই এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম। আপনিও সেমভাবে টাইপ করে এপিএন বক্সে নেমের লেখাটি পেস্ট করে দিবেন। নেমের লেখাটি কপি করে পেস্ট করে দিবেন। ইউজার নেম
ইউজার নেমের বক্সে চাপ দিবেন। আমি এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, তাই এখানে টাইপ করব এয়ারটেল। আপনি অবশ্যই আপনার সিমের অপারেটরের নামটি টাইপ করবেন। স্পেস না দিয়ে 4G টাইপ করবেন। এয়ারটেল 4G আমি টাইপ করলাম। আপনি গ্রামীণ সিম ব্যবহার করলে জিপি 4G টাইপ করবেন। ইউজার নেম সেট কমপ্লিট হলে নিচের দিকে চলে আসবেন, দেন সার্ভারের বক্সে চাপ দিয়ে টাইপ করবেন www.google.com। সার্ভার সব সিমের জন্য সেম থাকবে। সার্ভার আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন না কেন সেম দিবেন। দেন নিচের দিকে চলে আসবেন, এপিএন টাইপের বক্সে চাপ দিবেন। ডিফল্ট SUPL টাইপ করবেন। এপিএন টাইপও সব সিমের জন্য সেম থাকবে। এপিএন প্রোটোকলে চাপ দিবেন, দেন 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এপিএন রুমেনিং প্রোটোকলে এখানেও 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এপিএন ফর্ম সঠিকভাবে পূরণ করার পর উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন। মাত্র যে এপিএন সেটিংস তৈরি করেছেন সেই এপিএন সেটিংসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। নেম এপিএন সেম থাকবে, দেখেই বুঝতে পারবেন। আপনি সিলেক্ট করে দিবেন। ইন্টারনেট সেটিংস পরিবর্তন করা শেষ হলে মোবাইলের এয়ারপ্লেন মোড নোটিফিকেশন প্যানেল থেকে এয়ারপ্লেন মোড অন করে সিম বন্ধ করবেন। 1-2 মিনিটের জন্য সিম বন্ধ করে রাখবেন, তারপর আবার এয়ারপ্লেন মোড অফ করে সিম অন করবেন। এখন ইন্টারনেট কানেকশন অন করে দেখুন ইন্টারনেট স্পিড অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনার মোবাইলের প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে করতে পারলে অবশ্যই মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে সমস্যা থাকলে সমাধান হবে, এবং মোবাইলের ইন্টারনেট সেটিংসও যেহেতু সঠিকভাবে করবেন অবশ্যই ইন্টারনেট স্পিডও বৃদ্ধি পাবে। আমি কিন্তু এইভাবেই মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিয়েছি। আপনি এখনই বাড়িয়ে নিন।